ये तो मजलूम का मातम है, ना होगा ये तो मासूम का मातम है। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला अशरफिल अंबिया'i वल मुरसलीन सय्यदिना व नबिय्यिना व तबीबि क़ुलूबिना वशफ़ी'i ज़ुनूबिना अफ़ज़लुल अव्वलीन व अशरफुल आख़िरीन अब्दुल मुअय्यद रसूलुल मुसद्दक़ महमूदुल अहमद मुस्तफ़ा अमजद जद्दुल हसन वल हुसैन बिल क़ासिम मुहम्मद सय्यमा मखसूस बिल विलाया व मखसूस बिल वसाया या सबुद्दीन सय्यदुल वसीन इमामुल मुत्तक़ीन मौलाना अमीरुल मोमिनीन अली इब्न अबी तालिब व औलादिहिल मासूमीन मिशकातुन नबुव्वा शम्सुर रिसाला जुज़ादतुल लती कअन्नहा कौकबुद दुर्री सिद्दीक़ाए कुबरा फातिमातुज़ ज़हरा सलामुल अलैहा सय्यदुश शहीद अबी अब्दिल्लाह हुसैन अलैहिस्सलाम क़ाल अल्लाहु तबारका व तआला फ़िल क़ुरआनिल हमीद बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल अस्रि इन्नल इंसाना लफ़ी खुस्र इल्लल लज़ीना आमनु व अमिलुस सालिहात व तवासौ बिल हक़्क़ि व तवासौ बिस सब्र। सल्लल्लाहु अलैहि मुहम्मद व आलि मुहम्मद। समस्त पृथिवी तारीफ ও প্রশংসা রব্বুল ইজ্জত আল্লাহ তাআলার জন্য। এই মহান আল্লাহ তাবারাকা তাআলা এই কায়নাত সৃষ্টি করেছেন মুহাম্মদ ও আলে মুহাম্মাদের ভালোবাসার খাতিরে। সে রব্বুল ইজ্জত এই কায়নাতে ভূমির উপরে যে স্থানে যে নেয়ামতের প্রয়োজন আল্লাহ রব্বুল ইজ্জত সেই নেয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। আল্লাহ তাআলা অগণিত ও নেয়ামত আমাদের জন্য সৃষ্টি করেছেন যাতে বান্দার কোনো কষ্ট না হয়। তার বিনিময়ে আল্লাহ তাবারাকা তাআলা চেয়েছেন যে আমার বান্দা আমি এত লক্ষাধিক নেয়ামত তোমার জন্য সৃষ্টি করেছি, তুমি উপভোগ করো, তার বিনিময়ে আমাকে একটু শুকরিয়া আদায় করো, অর্থাৎ আমার ইবাদত করো। যদি তোমরা আমার ইবাদত করো, আমাকে রাজি করতে পারো, তাহলে আমি যে ওয়াদা করেছি জান্নাত তোমাদের জান্নাতে পাঠাবো। আর যদি আমার না শুকরগুজার বান্দা হও, তা আমি যে নরক সৃষ্টি করেছি সে নরকে পাঠাবো। এবার আল্লাহ তাবারাকা তাআলা ইখতিয়ার বান্দাদের হাতে তুলে দিয়েছে। তুমি আমার নেয়ামত উপভোগ করো, আমার শুকরগুজার করবে হবে না, আমার নেয়ামত খাওয়ার পর না শুকর বান্দা হবে। ইখতিয়ার বান্দাদের হাতে। সে রব্বুল ইজ্জত যার উপরে কোরআন অবতীর্ণ করেছে সেই আল্লাহ তাবারাকা তাআলা নবীর বিষয়ে বলেছে, আমার নবী কোনো কথা বলবে না যত সময় আমার তরফ থেকে ওহী অবতীর্ণ না হবে। সে আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে মজিদকে মুহাম্মাদের কাল্ব হৃদয়ে অবতীর্ণ করেছে। তার একটি ছোট্ট সূরা যে আমি আমার বক্তব্য শিরোনাম করার দিয়েছি, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। অময় কসমে আছে, জামানার কসম খেয়ে আল্লাহ তাআলা বলছে প্রতিটি মানুষ এই পৃথিবীতে যা জন্মগ্রহণ করেছে ক্ষতিগ্রস্ত আছে, খুসরানের রাস্তায় আছে। ইল্লাল লাযিনা আমানু, কিন্তু ওই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হবে না যারা ঈমান এনেছে, ও আমিলুস সালিহাত, অনেক ভালো ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা হকের তালকিন করবে এবং সবরের ওসিয়াত করবে। ইনশাআল্লাহ এই বিষয়ে মজলিস চেষ্টা করব যে টাইম আমাকে দেওয়া হয়েছে বলে দিতে চাইব যে কেন ক্ষতিগ্রস্ত আর কারা কীভাবে। একটি
ঘটনা বলবো আর আমার এই আয়াত যে আমার বক্তব্য কারার দিয়েছি বিশ্লেষণ করব। সুলাইমান বিন আমাস থেকে বর্ণিত রিওয়ায়াত আছে। সে রিওয়ায়াতটি এমনইভাবে আছে, সুলাইমান বিন আমাস খানায় কাবার তওয়াফ করছিলেন। এক ব্যক্তি ছিল খানা কাবার পর্দা ধরে বলছিল, পরওয়ারদিগারা, আমার গুনাহকে তুই ক্ষমা করে দে। পরক্ষণে সে বলছে, আমি জানি আমার গুনাহ ক্ষমা হবে না। তো সুলাইমান বিন আমাস বলছে, এ কেমন কথা ভাই, আল্লাহর ঘরে এসেছিস, আল্লাহর ঘরে কাপড় ধরেছিস, আল্লাহ এই জায়গায় সবার গুনাহ ক্ষমা করে, আর তুই বলছিস যে একবার বলছি আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দাও, পরবর্তীকালে বলছিস আমি জানি আমার গুনাহ ক্ষমা হবে না। এ কেমন কথা? বলল, তুমি তওয়াফ সেরে নাও, আমি তারপর তোমার ঘটনাটি বলবো। সুলাইমান বিন আমাস তওয়াফ সারলো, সে ব্যক্তি তওয়াফ করলো, করে বাইরে চলে গেল। বলল, ভাই তুই যে বলছিলিস আল্লাহ আমার গুনাহকে ক্ষমা করে দে, তারপর বলছে আমি জানি আমার গুনাহ ক্ষমা হবে না। তো বলল, বল তোর গুনাহ কত বড়? বলল, আমার গুনাহ কোহে তাহামার চাইতে বড়। ওই সৌদি আরবে একটা পাহাড় আছে যার নাম কোহে তাহামা বলে, বিশাল বড় পাহাড়। বলল, ওই পাহাড়ের চাইতে তোর গুনাহ বড়? বলল, হ্যাঁ আমার গুনাহ ওর চাইতে বড়। তো বলল, কেমন করে বুঝলি তোর গুনাহ ওর চাইতে বড়? বলল, আমি কারবালার যুদ্ধের সময় এজিদের সৈন্যর দিকে ছিলাম। আমি কারবালার যুদ্ধের সময় আমি এজিদের সৈন্যর দিকে ছিলাম। এজিদের সৈন্য যখন ইমামে হোসেন আলাইহিস সালামের মস্তিষ্ক মাথাকে নিয়ে কুফায় গিয়েছিল ইবনে জিয়াদের দরবারে, যখন ও ইবনে জিয়াদের দরবারে গিয়েছিল, ইবনে জিয়াদ আমাদের 40 জন কমান্ডো সিপাহি সালারকে নিয়োগ করেছিল যে আমরা শাম অর্থাৎ দামেস্ক পর্যন্ত হোসাইনের মাথাকে নিয়ে যাব। হোসাইন আলাইহিস সালামের মাথাকে নিয়ে যাব। আমরা মাথাকে হেফাজত করার জন্য এই 40 জন সিপাহি সালার কমান্ডো আমরা নিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে দেখলাম রাস্তায় একটা কুঁড়ে ঘর আছে, একটা ঝোপড়ি আছে, তার ভিতরে একজন পাদ্রী আছে। দের বলেছে, বা যাকে আমরা সন্ন্যাসী বলি বা পপ বলি, সে সেই তার ভিতরে বসে ইবাদত করত। এখন আমরা ভাবলাম অনেক রাস্তা অতিক্রম করে এসেছি, এই জায়গায় একটু বসে একটু খাবার খেয়ে নিই। যখন হুসাইন আলাইহিস সালামের মাথা রাখা ছিল আর আমরা বসে খাচ্ছিলাম, যখন আমরা খাবার খুললাম, খাবো বলে হাতে তুললাম, একটি হাত উদয় হলো, একটি ছন্দ লিখত, আতারজু উম্মাতান কাতালাত হুসাইনা শাফাআত জাদ্দি ইয়াউমাল হিসাব। কি বলছে? এ উম্মতে মুহাম্মাদি, হুসাইনকে কতল করার পর হুসাইনের নানার কাছ থেকে সেবাতের আশা রাখো, উম্মিদ করো। তখন আমরা চাইলাম কি, আমরা সবাই দৌড়ে গেলাম, গিয়ে চিন্তা করলাম যে হাতকে আমরা ধরব, যে হাত দিকে ছন্দটা লিখছে হুসাইন আলাইহিস সালামের শানে। ও পাদ্রী দেখছিলেন হুসাইনের মাথা যেখানে রাখা ছিল, আসমান আর জমিন আলোয় আলোকিত হয়ে গিয়েছিল। তখন ওই ব্যক্তি বলছে যে আমাদের ভিতর থেকে আমরা সবাই দৌড়েলাম যে যদি হাতটা ধরতে পারি। হাত গায়েব হয়ে গেল। দ্বিতীয়বার আমরা খেতে বসলাম, আবার হাত উদয় হলো, বলছে যারা হুসাইনকে কতল করেছে, যারা কি ভাবছে তাদের শাস্তি কি? জাহান্নাম। যখন এ বলছিল, লিখছিল শেরগুলো আরবিতে, এরা দৌড়াচ্ছিল, কিন্তু হাত তাদের হাতে আর নাগালের বাইরে ছিল। যখন এ করছিল,
এইভাবে 3 বার হয়। তারপর বলে কাদ কোতেলা হুসাইনা বেজুরে, হুসাইনকে যে কতল করা হয়েছে জবরদস্তি, এটা কি কোরআনের আইনের মোতাবেক ছিল? ফাখালাফা, কোরআনের আইনের মোতাবেক ছিল না কোরআনের আইনের বাইরে ছিল? যখন এই শেরগুলো ছন্দগুলো দেওয়ালে লিখছিল আমরা হতাশ হয়ে গেলাম, আমাদের তখন খাবার উঠে গেল, আমরা খেতে পারলাম না। ও রাহিব, ও যে সন্ন্যাসী ছিল, যে দেখছিল আসমান থেকে আর জমিন পর্যন্ত হুসাইনের মাথা থেকে নূর জাহির হচ্ছে, আসমানের দিকে চলে যাচ্ছে। একবার ওমরে সাদের কাছে আসলো, ওমরে সাদ এই মাথাটাকে আমাকে 1 রাতের জন্য দিয়ে দে। বলল না সন্ন্যাসী, শোন, এই মাথার অনেক মূল্য, যে আমরা 40 জন সিপাহি সালার যাকে রক্ষা করছি, অনেক কাকতি মিনত করলো। বললো 1 রাতের বিনিময়ে তুই কি চাস কর? বললে 1 রাতের বিনিময়ে তুই কি চাস বল? বললো 10,000 স্বর্ণ মুদ্রা চাই। বললে আমি 10,000 স্বর্ণ মুদ্রা দিতে শিকার, কিন্তু 1 রাতের জন্য ওই মাথাকে আমাকে দিয়ে দে। যখন সন্ন্যাসী এ প্রস্তাব মেনে নিল, ওমরে সাদকে বলল ঠিক আছে, আমি 1 রাতের জন্য এই মাথা তোকে আমি দিয়ে দিচ্ছি। ও নিয়ে যাচ্ছে নিজের সেই কুঁড়ে ঘরের ভিতরে। নিয়ে যাওয়ার পর বলল আমি জানি না কে তুমি, কিন্তু এতটুকু আমি জানি তুমি মহান ব্যক্তি, যার শরীর থেকে মাথা আলাদা হওয়ার পরও যার মাথা থেকে নূর জাহির হয়, আসমানের দিকে চলে যায়, সে কোনো সাধারণ ব্যক্তি হতে পারে না। কসম বলো তুমি কে? কাটা সার থেকে আওয়াজ আসে, হুসাইন বিন আলী। আমি হুসাইন আলীর পুত্র, রসুলের নওয়াসা। যখন ও বলে তখন বলে মাওলা আমি অপেক্ষা করছিলাম যা পূর্বে শুনেছিলাম। এ আমার মাওলা, আমি তোমার মাথার সামনে ইসলাম গ্রহণ করছি, তোমাকে সাক্ষী রেখে ইসলাম গ্রহণ করলাম। এ আমার মাওলা, আমি তোমাকে সাক্ষী রেখে ইসলাম গ্রহণ করলাম। কাল হাসরের ময়দানে তুমি তোমার নানাকে বলো, এ পাদ্রী যে হুসাইনের সামনে স্বীকার করে নিয়েছিল, দ্বীনে মুহাম্মদ সে গ্রহণ করেছিল, কাল হুসাইন তুমি সাক্ষী দিও যে আমি তোমার নানাদের উম্মতের ভেতর তোমার নানার উম্মতের চাইনেওয়ালা। এবার সকাল হলো, মন চাচ্ছিল না, মাথাকে দিয়ে দিলে আঁকড়ে জড়ে ধরে বলল মাওলা হয়ে মজবুর। যদি আমার সারা জীবন হতো আমি মাথাকে বুকে জড়িয়ে ধরে থাকতাম, কিন্তু আমি যে মজবুর মাওলা। দিয়ে দিল 10,000 স্বর্ণ মুদ্রা, সকালবেলা ফেলেতে দিয়ে দিল। দেওয়ার পর ওমরে সাদ নিয়ে যাচ্ছে দামেস্কের দিকে। দামেস্কে পৌঁছাবার আগে বলছে সাথীদের, এই দেখ এই 10,000 সোনার মুদ্রা যদি আমরা এইভাবে নিয়ে যাই তাহলে আমরা উপহার পাবো না, এই 10,000 স্বর্ণ মুদ্রা রাস্তায় খরচ করে দেব। এখন যখন সেই থলে থেকে স্বর্ণ মুদ্রা বার করতে যাবে, দেখে সেখানে স্বর্ণ মুদ্রা তো ছিল না, পাথরের টুকরো টুকরো ছিল, পাথরের টুকরো ছিল। সেই পাথরের টুকরো যে থলের ভিতরে ছিল তার হাত থেকে ফসকে গেল, আর সেই পাথরের টুকরোগুলো জমিনায় ছড়িয়ে গেল। সেই পাথরের টুকরোর উপরে লেখা ছিল সায়ালামুল লাযিনা সালামু আলাইয়া মুনকালিবিন ইয়ানকালিবু, অতি শীঘ্রই দেখবে যারা জুলুম হয়ে চলেছে তাদের পরিণামটা কি। অন্য পাথরে লেখা ছিল ওয়ালা তাসতাবান্নাল লাযিনা, তোমরা কি জানো না আল্লাহ তোমাদের থেকে অবগত নেই? আল্লাহ কি গাফিল আছে? আল্লাহ জানে যে জালিমরা কি করেছে। এসব পাথরে ছিল লেখা। যখন ওমরে সাদ দেখছে, ওমরে সাদ বলছে খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, আমি 2 জাহানের জন্য
ক্ষতিগ্রস্ত হলাম, এ দুনিয়ায় আমি হুসাইনকে কতল করে আমি শেষ হয়ে গেলাম, ও দুনিয়ায় আমাকে আগুন দাউ দাউ করতে জ্বলছে, বলতে আয় ওমরে সাদ, আয় ওমরে সাদ। এই কোরআন বলছে খাসারাত দুনিয়া ওয়াল আখিরা, যে কোরআন বলেছে না ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রতিটি মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু যারা ঈমান এনেছে, সালে কাম করেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়নি। সবরের তালকিন করেছে, তারা ক্ষতিগ্রস্ত হয়নি। ওমরে সাদ নিজের ভাষায় কোরআনের আয়াতকে পড়ে বলে দিচ্ছে, এ দুনিয়া বলো আমার পক্ষ, আমি ওমরে সাদ, আমি কাল কারবালার ময়দানে আমি সিপাহি সালারি করেছিলাম, আমার আদেশে ফৌজ সব হুসাইনের উপর আক্রমণ করছে। আজ সেই জালিম নিজের জবান থেকে ইকরার করছে, আমি দুনিয়ায় ও আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। তার মানে কি, ও যে স্বর্ণ মুদ্রা নিয়েছিল সেটা তো পাথর হয়ে গিয়েছে। ওর শাস্তির কথা আয়াতগুলো সেই পাথরে এখন লেখা হয়ে গিয়েছে। তা কিয়ামত অবধি এটা থাকবে যে ওমরে সাদ হুসাইনের মাথাকে দেরকে দিয়েছিল, সন্ন্যাসীকে দিয়েছিল, তার বিনিময়ে সে 10,000 স্বর্ণ মুদ্রা নিয়েছিল, কিন্তু তার ভাগ্যে জুটেনি। তার ভাগ্যে কি জুটেছিল? লানাতুল্লাহ আলাল কওমিল কাসিমিন, যারা কওমে কাসিমের ভিতর ছিল, সেই লানাতের তক্তার কামাই করে গেল। সালাওয়াতুল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এবার আমি সংক্ষেপে, যত সময়ের উপর নির্ভর, এবার সিমরে মলুম, লুটা হওয়া কাফলা বলে না, খেমার থেকে যেসব জিনিসগুলো চুরি করে নিয়েছিল, সিমরে মলুন সেই তার ভেতর কিছু স্বর্ণ মুদ্রা আর রূপো চুরি করে রেখে দিয়েছিল। যখন ফিরে আসে বাড়িতে ফিরে আসার পর স্বর্ণকারের দোকানে যায়, স্ত্রীকে বলে বড় লাভবান হয়েছি, তোর জন্য অলংকার বানানোর জন্য সোনা রূপো এনেছি, স্বর্ণকারকে দিয়ে এসেছি, জেওয়ারাত তৈরি হবে, অলংকার তৈরি হচ্ছে তোর জন্য। স্বর্ণকার সেই মুদ্রাগুলো নিয়ে যখন গরম করতে লাগলো, গলাতে চাইলো, আগুন ঝিকলো না, গলাতে পারলো না। ওমরে সাদ সিমের কাছে সংবাদ গেল, সিম তুমি যে সোনা রূপো আমাকে দিয়েছিলে, আমি প্রাণপণ চেষ্টা করলাম সেই সোনাগুলো রূপগুলো গলিয়ে অলংকারে পরিণত করব, কিন্তু আমি যত বার ফুঁ দিয়ে আগুনগুলো জ্বালাই কিন্তু কোনো কাজ করে না। যেমন সোনা তেমনি রয়ে গেছে, যেমন রূপ তেমনি রয়েছে, এ কাজ হচ্ছে না। বললো তুই পাগল হয়ে গেছে, ওর মাথা মনে হয় পাগল হয়ে গিয়েছে। ও যখন এতে ডালবে আর রূপ বলবে না, সোনা বলবে না। বললো ঠিক আছে আমি যাচ্ছি। ওর সামনে আসলো, বললো আমার সামনে রাখ আর আগুন জ্বালালো, কোনো কাজ হলো না। সোনা গলাতে পারলো না, রূপ গলাতে পারলো না। ওমরে সাদ কি বলছে জানো? খাসেরা দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়া খুসরানুম মুবিন। আমি দুই জাহানের জন্য ক্ষতিগ্রস্ত, এমন ক্ষতি যে প্রকাশিত ভাবে আমার সামনে রয়ে গেল, আমার কিছু থাকলো না। কোরআন কি বলেছে? যদি সবাই ক্ষতিগ্রস্ত যদি ঈমান না আনে। এখানে কি বলছে? আমি দুই জাহানের জন্য ক্ষতিগ্রস্ত হলো, এমন ক্ষতি পৃথিবীতে আর কেউ ক্ষতি হবে না। তার মানে দুনিয়া গেল, আখিরাতও গেল, সোনা গেল, রূপও গেল, কোনো কাজে আসলো না। এবার আসুন হাক্কের তালকিন। আমি সরাসরি চাঁদে চলে যাচ্ছি, বিস্তারিত কিন্তু সম্ভব নয়। বললো কি হাক্কের তালকিন? এজিদ কি চেয়েছিল? হুসাইনকে কতল করার পর হককে দাবিয়ে দেবে, হককে ধূলিসাৎ করে দেবে। হুসাইন বললেন আমার বাবা সম্মানে আমার নানা বলেছে, আমার বাবা যেদিকে হক সেদিকে, আমার বাবা যেদিকে হক সেদিকে। আমার বাবার পিছনে হক দৌড়ায়, আমার বাবা হকের পিছনে দৌড়ায় না। আমার বাবা হকের পিছনে দৌড়ায় না, আমার বাবার পিছনে হক দৌড়ায়। আমি সেই হকের সন্তান হুসাইন। দেখো যখন হুসাইন আলাইহিস সালাম কে কতল করে দিল, শহীদ করে দিল, মনে করছিল লাশকে কারবালা রেখে যাব,
বললে দেখ সূরার আসর কি হয়, দেখ হকের তালকিন আম হাসিবতা কি বলছে, সূরায়ে কায়ফের তেলাওয়াত করা শুরু করলেন। সূরায়ে কায়ফের তেলাওয়াত শুরু করলেন কোন হুসাইন? যার মাথা বর্ষার আকায় রাখা ছিল। হুসাইন বলছে দেখ তোর আমার শরীরকে তো কারবালায় রেখে এসেছিস, ভেবেছিলি হককে জমিনে কারবালায় দাফন করে দিলি, আমার লাশকে রেখে এসেছিস, কিন্তু শোন আমি নকে নেজার উপরে কোরআনে পাক তেলাওয়াত করে পৃথিবীর মানুষকে বলে দিচ্ছি হক কোন দিকে আছে, সততা কোন দিকে আছে। আমি হকের তালকিন করছি, আমি হকের ওসিয়াত করছি, তোরা আয় দেখে নে আমার সাথে হক আছে না তোর সাথে হক আছে। সূরায়ে কায়ফের তেলাওয়াত করছিল কে? হোসাইনে মজলুম। কোথায়? বর্ষার আগায় যখন এ তেলাওয়াত করছিলেন তখন পৃথিবীর মানুষ অবাক হয়ে যাচ্ছিল যে আজ অবধি যা পৃথিবীর মুখে ঘটেনি সে আজকের সেই কাটা মাথার থেকে দেখা যাচ্ছে। যেখানে ভিড় হয় সেখানে হোসাইন তেলাওয়াত করতে থাকে যাতে সেই ভিড়ের আকর্ষণটা নজরটা হোসাইনের দিকে যায়, হোসাইনের পরিবারের দিক থেকে লক্ষ্যটা যেন ভ্রষ্ট হয়ে যায়, যে বেপর্দা বিবিদের দিকে যেন লক্ষ্য না যায়, নজর না যায়, লক্ষ্যটা যেন ওই কাটা মাথার দিকে যায়। হোসাইন নকে নেজার উপরে বর্ষার আগায় তেলাওয়াতে পাক করে বুঝিয়ে দিয়েছে, তোমরা মনে করছো আমি নাতিকে কোরআন ঠিকই আমার গলা কাটার পর কোরআন পড়তে পারবো না, দেখো আমি গলা কাটার পরও কোরআন পড়ছি। কোরআন আমার নানার উপরে, আমার নানার কারবে অবতীর্ণ হয়েছে, মাবিয়ার পুত্রের উপরে অবতীর্ণ হয়নি। কোরআন আমাদের ঘরে নাজিল হয়েছে, কোরআন আমাদের আগে আমাদের কর্মকে দেখেছে, আমাদের আমলকে দেখেছে, আয়াত পরে নাজিল হয়েছে। দেখো কোরআন কাকে কে কত ভালোবাসে, ইসাইওয়ালা ভালোবাসে, এজিদিওয়ালা কোরআনকে তো দাবিয়ে দিচ্ছে, হোসাইনিওয়ালা কোরআনকে উঁচু করে দেখিয়ে দিচ্ছে। যতই তুমি আমার শরীরকে কারবালা রেখে আসো না কেন, আমি আমার হকের তালকিন বর্ষার আগায় থেকে দুনিয়াওয়ালাকে জানিয়ে দেবো, আমি ওই আসরের সূরার মিস্তাককে বুঝিয়ে দিয়ে দেবো। তাই করেছে। আর তারপর বলেছে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। আর আগে যাবো না, এবার সবরকে একটুখানি ইমামে জামান আলাইহিস সালামের সাথে সবরের তাকিদ হয়ে গেল। সবরটা কি সবর? হুসাইন আলাইহিস সালামের মতন সবর পৃথিবীতে কেউ ধরেছে? সবরের তালকিনের কথা বলছি। ইমামে মজলুম আলাইহিস সালাম যখন ৭১টি কুরবানি নিজের চোখে দেখেছে, আলী আসগরের লাশকে দাফন করে দিয়েছে, দাফন করার পর যখন হুসাইন আলাইহিস সালাম নিজে ময়দানে গিয়েছে, যাবার পর ইমামে হুসাইন আলাইহিস সালাম লড়াই করে আর প্রতিটি লাশের কাছে যায়, ওঠো আব্বাস দেখো হুসাইন কেমন ভাবে লড়ছে। একবার করে আক্রমণ করে এক একটি লাশের কাছে আসে, বলে দেখো আলী আকবর তোমার বৃদ্ধ ভাব কেমন ভাবে লড়ছে। কখনো কাসিমের লাশের টুকরোর কাছে এসে বলে হুসাইন আলাইহিস সালাম ওঠো বেটা দেখো আমি কেমন ভাবে লড়াই করছি, লড়াই দেখবে না চাচার লড়াই? লাশ তড়পাতে লাগে, হুসাইন বলতে থাকে লাশ তড়পাতে লাগে। আর যখন হুসাইন আলাইহিস সালাম লড়াই করলেন, ৪,০০০ তীর যখন হুসাইন আলাইহিস সালামের শরীরে বিঁধে গিয়েছে, আর ১৮০টি বল্লভত্ব আলোয়ারের দাগ যখন হুসাইন খেয়েছে, হুসাইন যখন সবরের শেষ সময় এসে গেছে, আল্লাহ তাআলা গর্ব করছে সবরের তালকিনে, তখন আল্লাহ তরফ থেকে ওহী নাযিল হয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, শান্তিপূর্ণ নাফস ফিরে আয় তো রবের দিকে, তোর রব তোর থেকে রাজি আছে।
ফাদখুলি বিবাদি, আমার বান্দার ভিতরে দাখিল হয়ে যাও। যে হুসাইন 4000 তীর খাওয়ার পর 108টা তলোয়ার আর বল্লভে তা খাওয়ার পরে হুসাইন আলাইহিস সালামকে যখন বললেন, এ হুসাইন, তলোয়ারের জহর দেখিয়ে দিয়েছো, তীরের জহর দেখিয়ে দিয়েছো, বাহুর শক্তি দেখিয়ে দিয়েছো, এবার সবর করে দেখিয়ে দাও। হুসাইন তখন তলোয়ার নিয়ামের ভিতরে রাখলো। এবার হুসাইনের উপরে মুসাইব শুরু হলো। এমন মুসাইব যার কাছে কিছু ছিল না, সে পাথর ছুঁড়ে মারছে। তাই তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে নাসে মুতমাইন্না, এত আল্লাহর প্রতি ভরসা, শান্তিপূর্ণ নাস আল্লাহ বর্ণনা করছে। তো হুসাইন সবর করে পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়েছে, দেখো যে হুসাইন সকাল থেকে আসর পর্যন্ত 71টি লাশ দেখেছে, 71 শহীদ দেখেছে, সবার সারহানে হুসাইন গিয়েছে, সবার সারহানে মাথার কাছে হুসাইন গিয়েছে। কিন্তু সে হুসাইনকে কেউ হুসাইন একবারও বলি আমি তৃষ্ণার্ত, কিন্তু শেষ মুহূর্তে বলেছে যখন হুসাইন দুলজানা থেকে জমিনে কারবালায় আসে। আর যখন শেম যখন হুসাইনের শরীরের উপরে পা দিয়ে শরীরকে চেপে ধরে আর হাড়গুলো যখন মরমর করে ভেঙে যায়, যে হুসাইন চাচ্ছিলেন কিনা তার শেষ সেজদা জমিনে কারবালার উপরে হোক, শেষ সেজদা জমিনে কারবালার উপরে হোক। হুসাইন চেষ্টা করছিল কিন্তু পাচ্ছিল না, তীরের উপরে লাশ মহাল লাগছিল। হুসাইন চেষ্টা করছিল, তীরগুলো পিছন দিয়ে পার হয়ে যাচ্ছিল, হুসাইন সবর দেখাচ্ছিল, কিন্তু সিংহর ঝাপন পা দিয়ে চেপে ধরলে এমন ভাবে চাপলো পাঁজরের হাড়গুলো পাকাটির মতো ভেঙে মরমর করে পাঁজরের হাড়গুলো পিঠের সাথে চেপটে গেল। তবু হুসাইন শেষ মুহূর্তে যখন 12 বার খঞ্জর মারে, একটা করে শিরা কাটে আর দাঁড়িয়ে যায়, যাতে হুসাইন বেশি কষ্ট করে, তৃষ্ণার্ত বেশি হয়। তা হুসাইন লাস্ট পরে বলে এক ফোঁটা পানি দে, আমার কলিজা পানির জন্য আগুনের মতো জ্বলছে, কিন্তু পানি নেই। যাকে আমার আদেশ করা হয়েছিল ইমামে জামানা ও হুজ্জাতে খোদার সম্বন্ধে কিছুটা বলা, যাক আমি মুসাইব আসে 2-4 মিনিট পড়বো, তারপরে মামা সাহেব মুসাইব পড়বেন। হুজ্জাতে খোদা ইমামে জামানা কেমন ভাবে কাঁদছে। রিওয়ায়াত বলছে ইমামে জামানা দোয়া করছে, মাবুদ তুমি যে আমাকে অনেক দেরিতে পৃথিবীতে পাঠালে, বড় আফসোস, আমি আমার জাদ্দার সাথে কারবালায় থাকতে পারি না। হে আল্লাহ, যদি আমি কারবালায় থাকতাম তাহলে আমি আমার জীবনকে হুসাইনের কদমে নিসার করে দিতাম। হে আল্লাহ, যখন আমি আমার কুরবানি আমি জাদ্দার উপরে দিতে পারিনি, যার কারণে আমি রাত দিবস কাঁদি, যার কারণে আমি রাত দিবস কাঁদি, হে আল্লাহ, যখন আমার চোখের অশ্রু শেষ হয়ে যায় তখন আমার চোখ দিয়ে রক্ত ঝরে। এই বিষয় একটা কথা বলো তার মুসাইব যত 4 মিনিটের জন্য। যখন এক আলিমকে জিজ্ঞাসা করলো, ইমামে জামানা জিয়ারাতে নাহিয়ায় বলছে যে আমি যাবার যখন চোখের অশ্রু পুড়িয়ে যায়, ইমামের চোখ দিয়ে অশ্রুর পাড়ে রক্ত আসে, কি করে সম্ভব? ও আলিমের কাছে জবাব ছিল না, বলে একটু দেরি করবো। যখন দেরি করলো না, ও কামরায় গেল, একটা হুজরায় গেল, 2 রাকাত নামাজ পড়লো, পড়ার পর তাওয়াসসুল করছে। কিছু সময় তাওয়াসসুল করছে, তাওয়াসসুল করার পর নিজের চোখের রুমালকে সেই ব্যক্তির হাতে তুলে দিচ্ছে, যাও
তোমার উত্তর এই রুমালের ভিতরে আছে। যখন ও ব্যক্তি ও রুমালটা নিয়ে ওই আলিমে দিনের কাছ থেকে চলে গেল, রুমালের খুলে দেখে রুমালের ভিতরে তাজা রক্ত আছে। রুমালের ভিতরে তাজা রক্ত আছে। তখন সে বুঝতে পারল ইমামে জামানার যখন এক আলিমে দিন যদি এই কয়েক মিনিটের ভিতরে তার ইমামে জামানা তাওয়াসসুল করার পর তার চোখ দিয়ে যদি রক্ত বার হয়, তো যুগের ইমামের চোখ দিয়ে কেন যাওয়া রক্ত বার হবে না? তখন তার মনে জাগলো, হ্যাঁ সত্যি ইমাম কাঁদে। তাই ইমামে জামান আলাইহিস সালাম সালাম করে আর বলে, সালাম ওই শরীরের উপর যার শরীর নিজের রক্তে লাল হয়ে গিয়েছিল, নিজের রক্তে গোসল হয়ে গিয়েছিল। সালাম ওই শুষ্ক ঠোঁটের উপরে যে ঠোঁট শুকিয়ে পাপড়ি মতো হয়ে গিয়েছে। সালাম ওই সমস্ত টুকরো টুকরো শরীরের উপর যে ঘোড়ার খুঁড়ে টুকরো টুকরো জমিনে কারবালায় ছড়িয়ে গিয়েছে। সালাম ওই শুষ্ক ঠোঁট যার ঠোঁটে এক বিন্দু পানি পায়নি, ওই ঠোঁটের উপর সালাম। সালাম ওই আসিরানে কারবালার উপর যাদের মাথায় চাদর ছিল না। তাই তো ইমামে জামানা কে এক আলিমে দিন তাওয়াসসুল করেছিল, বলল মাওলা সিয়ারতে নাইয়া তুমি বলেছো যে আমি রাত দিবস হুসাইনের জন্য কাঁদি, আর যখন আমার কাঁদতে কাঁদতে অশ্রু শুকিয়ে যায়, চোখ দিয়ে রক্ত আসে, আমার মাওলা এ কাঁদার কারণটা কি? নিশ্চয়ই মাওলা তুমি হোসাইনের জন্য কাঁদো। বলল না আলিমে দিন, আমি হোসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার আম জাইনাবের জন্য। তো বললো তাহলে কার জন্য কাঁদো? না আসগার না আকবরের জন্য কাঁদে, না আব্বাসের জন্য কাঁদে, না হুসাইনের জন্য কাঁদে। জানাবে জামানা আলাইহিস ইমামে জামানা আলাইহিস সালাম যদি কাঁদে তো তার নাম জাইনাবের উপরে কাঁদে, কারণ জাইনাবের মাথায় চাদর ছিল না। শামের বাজার যেখান থেকে শামের বিবিরা পাথর মারছিল, মশাল জ্বালিয়ে জাইনাবের মাথায় ফেলছিল, কেউ পাথর মারছিল, জাইনাবের কপাল কেটে রক্ত ঝরছিল। তাই ইমামে জামানা আলাইহিস সালাম রাত দিবস ইমামে জামানা জাইনাবের জন্য কাঁদে। তাই যখন জিজ্ঞাসা করা হয়েছিল, এ সাইয়্যিদে সাজ্জাদ সবচাইতে বড় কষ্ট কোথায় পেয়েছিলে? বলে আসাম, 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 শামের জিন্দান, শামের বাজার, শামের দরবার। তারিখ লিখছে কিনা যখন শামের দরবারে জাইনুল আবেদিন গিয়েছে, আর যখন জাইনুল আবেদিনের সামনে তার মুভির সামনে প্রশ্ন করা হচ্ছিল, এই মুহূর্তকে দেখে জানাবে জাইনুল আবেদিনের মাথার চুল সাদা হয়ে গিয়েছিল, যে সহ্য করতে পারছিল না। আরে 700 কুরসি নসীব বসে আছে, আর তার মাহফুমিদের সামনে কথা বলার জন্য মজবুর করছে। একটি কারণ ছিল, যাই ইমামে জামানা রাত দিবস জাইনাবের জন্য কাঁদে। আলামানাতুল্লাহি আলা কওমিজ জালিম।